আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো জানো আমি অনেক অসুস্থ, তো এই ভিডিওটা অনেক আগে ছাড়ার কথা ছিল, বাট আমি অনেকগুলো ভিডিও করার কারণে তাই একটু দেরিতে ছাড়লাম। তোমরা তো জানো এটা কবে, ঈদের 2 দিন আগের। তো আমার বান্ধবীরা আমার দেখতে এসেছিলো, তখন একটা টুকটাক ভিডিও করছিলাম, টুকটাক। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি ঘুমাইছিলাম, তারপর ওরা আমার উঠেছে, বলে রুগীরে দেখতে এসে ওঠে না কি লেগে। দেখো না আমার বিছানা সবই আল্লাহ না, তোমরা ওই বিষয়ে কেউ কমেন্ট করে না, কারণ পুরো অসুস্থ কারণে আমি কোনো কিছু বুঝাইতে পারিনি। তো এইখানে ওরা চা খাইতেছিলাম, বলতেছি হাই দে সবাই, কিন্তু কেউ মানে ওরা দুজনে হাই দিতেছিল, কিন্তু শাহাদাত বলতেছে না আমি হাই দিব না, আমি তোর ব্লগে থাকবো না। আমি তুই না থাকলেও তোর ব্লগে নিয়ে মুখ, কারণ তুই আমার বন্ধু, যার কারণে তোরে আমার দরকার আছে, মানে সবাইই দরকার আছে, আমার সাথে যারা থাকবে তারা ব্লগ করতে হইবে। তো এইখানে দিছিলাম চা, তারপর বিস্কুট, তারপরে চানাচুর, তারপর দিলাম আমার ভাইয়া বিদেশ থেকে এই চকলেট আনছে, চকলেটগুলো। তো এইখানে শাহাদাত ব্যাগে কী বসছে জানেন? বোম বসছে। এই বোমটা রোজারি দিয়ে এক প্যাকেট লইয়েছিল, কিন্তু এই সময় আমরা ফুরাইতে পারি না, এর জন্য নিয়ে যাই। মুনা এখানে চকলেট ভাগ করে দিতেছিল, কেউ বেশি পাইবে কেউ কম পাইবে না, আমি ভাগ করে দিই। একদম ঠিক কথা বলছে। তারপর এখানে আম কাটতে দিতেছিলাম। তো এখানে জুনাই তো ওদের দেখে এত পরিমাণ শরম পায় যে ওদের আমার রুমের পাশ দিয়ে চলে যায়, ক্যামেরান করে হাইটটা দেখছো কি স্টাইলে, কিন্তু ওদের দিকে তাকায়ও না। তো এইখানে ওদের আম দিলাম, আম খাইতেছিল। এখানে তারপর 1 ঘন্টা পরে ও আমার পাশে দাঁড়াইছিল, তখন বলতেছি তুমি কি আমার কোলে উঠবা? তারপরে ও আমার কোলে উঠছিল, যে মানে ও এমনিতে ওরা অগণ শরম পায়, এর জন্য আসে না। মুনারে দেখলে বেশি শরম পায়, কারণ ও তো এই পেশা বেশি আসছিল, এর জন্য ও বেশি কিউট কিউট করে, বাবুর দুষ্টুমি করে, যার কারণে ওরে দেখলেই বেশি শরম পায়। দেখো আমার চেহারার কি অবস্থা, রোগে পুরো আক্রান্ত হয়ে গেছি। যাই হোক, এখানে সবাই আম খাইতেছিল আর অনেক কথা বলতেছিলাম। ওরা আসনে আমার অনেক ভালো লাগতেছিল, ও আমার আম খাইতে মানে বলতেছিল, কিন্তু আমার আম তেমন একটা পছন্দ না, যার কারণে খাইনি। তারপরে ওরা বেশিক্ষণ সময় ছিল না, কারণ ঈদের আগে ওদের অনেক কাজ আছিল। তারপরে অনেক সময় নিয়ে ওরা আমার দেখতে এসে, এটি ওরা সকালবেলা শুনছে আমি অসুস্থ, বিকেলবেলা হাজির। এইটাই তো বন্ধুত্ব, তাই না? আমি চাই ওদের সাথে সারাটা জীবন এরকমের বন্ধুত্বটা জানি আমাকে সারা জীবন থাকে। মানে ওদের মতো মানুষ হয় না, শুনুক আমার কিছু হয়েছে একদম পাগল করে জ্বালাইবে, মেসেজ করবে, তারপরে আমার খোঁজখবর নেবে। এটা বন্ধুদের মধ্যে পুরাই অনেকে করে না, কিন্তু অনেকের মধ্যে ওদের সাথে সম্পর্কটা আমার অনেক আলাদা, মানে একটা চ্যাপ্টার। আমার ওদের সাথে সময় কাটাতেই বেশি ভালো লাগে। যাই হোক, এখানে ওরা সবাই চলে যাবে। এখানে আম্মুর সাথে কথা বলতেছিল, জুনাইদ শাহাদাতের চাবি নিয়ে বাইক চালাইতে গেছিলো। তারপরে এখানে সবাই বলতেছিল মানে চলে যাবে, দাওয়াত দিয়েছে ঈদের। আমি বলছি ঈদের দিন বাট ঈদের দিন আইতে চাইছিল, কিন্তু ঈদের দিন আমি বিকেলবেলা আসার কথা ছিল, কিন্তু আমি মেডিকেল যাওয়ার কারণে আসতে পারলো না। যদি মেডিকেল না যাওয়া লাগতো তাইলে ওরা সত্যি আসতো, এটা আমি জানি। কিন্তু মেডিকেলে যাওয়ার পরে এই ভিডিওটা বললাম অনেক আগের, বাট ভিডিও আপলোড করতে একটু দেরি হয়, কারণ অনেকগুলো ভিডিও করে রাখছি, যার কারণে। তো এখানে ওরা সবাই চলে যাবে, আমি বলতেছে বন্ধুরা একটু হাই দাও। তো এখানে সবাই হাই দিতেছিল, এখানে সাদা চেষ্টা দিতেছিল। আর পিচ্চিটা একটু পরেই আইবে, মানে এরা চলে যাইবে, এর জন্য দাদিরে টানতে টানতে লইয়েছে, মানে একবার থাকতে কইবে, কিন্তু এরা তো থাকবে না, এরা তো বিজি মানুষ, চলে যাবে। তারপরে এখানে ওরা পুরো অন্ধকার ছিল, রোড লাইন ছিল না, যার কারণে ওদেরকে ভালো করে চিনায় নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। এটা অনেক আগের ভিডিও ছিল, কিন্তু আমার শেয়ার করতেই হবে, ওদের সাথে একটা ভালো মুহূর্ত, তো এটা শেয়ার করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে লাইক কমেন্ট করে পাশে থাকবা, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।